আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। MSNiT এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আজকের টপিক হচ্ছে আমাদের ফেসবুক ক্যারোসেল পোস্ট। আমার এই পেজে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এই পেজে চলে আসবে। আমরা জাস্ট দেখবো এখান থেকে বিজনেস সুইচ এই অপশনটা আছে, আমরা এই অপশনটা হচ্ছে ক্লিক করব। আমরা বিজনেস সুইচের যে আপডেটটা হয়েছে ইভেন্ট সবকিছু আমরা এখান থেকে হচ্ছে সেটা দেখতে পাবো। তো আমরা জানি যে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যখন আমরা যাব বিজনেস সুইচ থেকে, তাহলে আমরা গিভ ফিডব্যাক এখান থেকে ক্লিক দেন হচ্ছে আমরা সুইচ টু বিজনেস ম্যানেজার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা জাস্ট এখান থেকে সুইচ করব। সুইচ করার পরে দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে ইন্টারফেসে নিয়ে আসবে সেই বিজনেস অ্যাকাউন্টে আমি মুভ করতে পারছি। এখন আমরা দেখব হচ্ছে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে আমরা কাজটা করতে পারি। এখন এই বিজনেস ম্যানেজারে আসার পরে আমরা দেখব ফেসবুক হোমে যে লেখাটা আছে এটার সামনে থ্রি ডট একটা মেনু আছে, আর এই থ্রি ডট মেনুতেই বিজনেস ম্যানেজারের সমস্ত টুলস গুলো এখানে সেট আপ করা আছে। এখন এই ক্যারোসেল পোস্টটা হচ্ছে যদি করতে হয় আপনাকে, তাহলে প্রথম অবস্থায় আপনি যদি এখানে এই যে পেজ পোস্ট এই অপশনটা যদি না দেখেন, তাহলে আপনি একটু স্ক্রল করে যখন নিচে আসবেন, আসার পরে যে পেজ পোস্ট এনগেজ কাস্টমার্স, এটা হচ্ছে একটি ক্যাটাগরি আছে পেজ পোস্ট। এই পেজ পোস্টে হচ্ছে আমরা ক্লিক করব। পেজ পোস্টে আসার পরে ফেসবুক পেজ পোস্ট, ফেসবুক পেজ পাবলিশড পোস্ট, ফেসবুক পেজ পোস্ট আর হচ্ছে এটা পাবলিশড পোস্ট। ক্যারোসেল পোস্টটা আপনি যে বিজনেস পেজে ক্রিয়েট করবেন সেই পেজটাতে হচ্ছে আপনি এখানে এসে আসার পরে এই পেজটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। এই যে একটি লাইন দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে আপনার যতগুলো আইডি আছে আপনার সবগুলো আইডি এখানে শো করছে। তো আমার এই কয়েকটা আইডিয়া আছে সে কারণে এগুলো শো করছে। আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেন হচ্ছে আমি সাবমিট করে দিলাম। আমার পেজটা কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেললাম। এখন হচ্ছে পোস্টের পালা। যখন আমরা এই যে ক্রিয়েট পোস্ট এখানে যখন ক্লিক করব, এরকম একটি পেজ মেনু চলে আসবে। আবার অনেকগুলো বিষয়ের সাথে আমরা আগে থেকেও পরিচিত। প্রথম অবস্থায় আপনি যখন এখানে আসবেন অথবা ভিডিও এই অপশনে আপনি হচ্ছে ক্লিক, কারণ ক্যারোসেল পোস্ট গুলো আপনি ফটো এবং ভিডিও ক্যাটাগরি হয়ে থাকে। তো আমরা হচ্ছে যাব হচ্ছে ফটো অথবা ভিডিও, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন আপনার সামনে এরকম একটি টেমপ্লেট রেডি হয়ে যাবে। আর এখানে লেখা আছে ক্রিয়েট পোস্ট। ইভেন এই আপডেটটা নতুন হয়েছে, এটা ক্রিয়েটর স্টুডিওতে ছিল, ক্রিয়েটর স্টুডিও থেকে হচ্ছে এটা আপডেট করেছে। আমরা এই অপশনগুলো হচ্ছে এখানে এসে দেখব। দেখার পরে একটু যদি আমরা স্ক্রল করে যদি নিচের দিকে যাই, তখন দেখবো যে ক্রিয়েট এ ফটো ক্যারোসেল। আমরা যেহেতু একটি ফটো কয়েকটি ফটো মিলিয়ে একটি ক্যারোসেল করব, সেজন্য হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে চুজ করব। আপনার এখানে দেখবেন যে ডেস্টিনেশন ইউআরএল দেওয়া আছে। এখানে ডেস্টিনেশন ইউআরএল এখানে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার লিঙ্কটা হচ্ছে আমাকে এখানে লিঙ্কটা করতে হবে। তখন দেখবেন যে ডান পাশে একটি অ্যারো বাটন চলে আসছে। এই অ্যারো বাটনটাতে হচ্ছে এই অ্যারো বাটনে এসে দেন হচ্ছে আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তার মানে কি আপনার যে লোগোটা আছে সেই লোগোটাই যে MSNIT ইউটিউব, এটা হচ্ছে সেই লোগোটা হচ্ছে আপনি এখানে নিয়ে দেন হচ্ছে আমরা এই যে প্লাস বাটনটা আছে এখানে, এই প্লাস বাটন হচ্ছে আমরা ক্লিক করব। এই পাঁচটা ডিজাইন উপরের যে পাঁচটা ডিজাইন আছে সেই পাঁচটা ডিজাইন হচ্ছে সাবমিট করব। সে এক্সাম্পল আমরা এই পাঁচটা একসাথে সিলেক্ট করলাম, করে দেন হচ্ছে ওপেন দিলাম। দেওয়ার পরে এই পাঁচটা পিকচার এখানে সিলেক্ট হয়ে গেল। এই জিনিসগুলো যখন আমরা সেট আপ করলাম, আসার পরে এই যে দেখেন MSNIT ইউটিউব, এখানে হচ্ছে লিঙ্ক আপটা এডিট ডেস্টিনেশন ইউআরএল, এটা হচ্ছে আমাকে করার পর আমি কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে দেখেন এখান থেকে একের পর এক ছবিগুলো বের হচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা ক্যারোসেল পোস্ট করার পরে এখানে কিছু লিখব। আমার একটু নোট করা ছিল, আমি নোট থেকে নিয়ে দেন হচ্ছে সেখানে দিচ্ছি। আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে আপনারা যে ছবিটা দেখছেন যে পোস্টটা দেখছেন, এটা নিচে হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি চাইলে এখানে আপনি কিছু লিখতে পারবেন এবং এখান থেকে হচ্ছে সেটি আপনি এখানে সেভ করতে পারবেন। এইভাবে হচ্ছে মোটামুটি ক্যারোসেল পোস্টটা সাজায়। আমরা তো ক্যারোসেল পোস্টটা সাজিয়ে ফেললাম। এখন আমার এই ক্যারোসেল পোস্টটা কেমন হয়েছে সেটাও দেখলাম। দেখার পর আমরা জাস্ট হচ্ছে এখানে শেয়ার নাও দিব। তাহলে আমরা বুঝলাম যে একটি ক্যারোসেল পোস্ট কোথা থেকে ক্রিয়েট করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই পোস্টগুলোর কিভাবে সাজিয়ে আমরা সেই ক্যারোসেল পোস্টটা হচ্ছে দিতে পারি। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।